পাসওয়ার্ড 2 বানাবেন? পাসওয়ার্ড 2। আমি ধন্যবাদ জানাচ্ছি পাসওয়ার্ডের পরিচালক মাস্টার মেকার যারা মালিক আফসার সাহেবকে। কি ছবি দেখিয়েছেন ভাই, মানুষ তো বৃষ্টিও মানে না। চমৎকার একটি ছবি বানিয়েছেন, এমন একটি ছবি বানিয়েছেন। একটা কথা প্রচলন আছে যে আমাদের বাণিজ্যিক ছবি কখনো মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করে না, ভালো চলে না। বাণিজ্যিক ছবি শুধু বাণিজ্যিক ছবির আলাদা সিনেমা হল আছে, সেগুলোর মধ্যেই চলে। এছাড়া তেমন কোনো সিনেমা হলে, মানে আমরা যেটা সিনেপ্লেক্স বলি, মাল্টিপ্লেক্স বলি, সেই সমস্ত সিনেমা হলে চলে না। মালিক আফসারের নিপুণ সুন্দর মেকিং এ সেটা বুঝিয়েছেন যে একটি সিনেমা সেটা সমস্ত জায়গায় ভালো চলে। সেটা মাল্টিপ্লেক্সেও যেমন ভালো চলে, সেটা সিঙ্গেল স্ক্রিনও ভালো চলে, সেটা বাংলাদেশেও যেমন ভালো চলবে, সেটা ইন্টারন্যাশনালি ইনশাআল্লাহ অনেক ভালো চলবে। এত প্রতিকূলতার মধ্যে পাসওয়ার্ড যেই সফলতা পেয়েছে এবং যেভাবে ইন্সপায়ার হচ্ছে, আমাদের পুরনো প্রযোজক যারা আছেন, নতুন প্রযোজক যারা আছেন, ইতিমধ্যে দেখেছেন যে পাসওয়ার্ডের আগেই শুটিং শুরু হয়েছে। ইতিমধ্যেই বড় আকারে ঘোষণা দিয়েছেন আমারই ভাই আরমান ভাই, সম্রাট ভাই, তাদের আপনারা খুব ভালো করে চেনেন যে তারা অনেক ছবির ঘোষণা কিন্তু দিয়েছেন। অনেক ছবি অলরেডি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না, অলরেডি স্ক্রিপ্টিং এর কাজ চলছে। এই যে একটা উদ্যম দেখা যাচ্ছে। আমি হোসেন ভাইকে শুনেছি যে হোসেন ভাই আবার নতুন করে সিনেমার স্ক্রিপ্ট করছেন, নতুন করে আবার সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছেন। আমি খসরু ভাইকে দেখেছি যে আবার নতুন করে যে হিরো ছবি বানাতে হবে। আলম ভাইকে শুনেছি, মনির ভাইকে শুনেছি। সবার ভেতরে যে একটা শক্তি জুগিয়েছে, সবার ভেতরে যে একটা সাহস জুগিয়েছে, সবার মধ্যে যে একটা নাড়া দিয়েছে পাসওয়ার্ড, এই জন্য পাসওয়ার্ড টিমের সকলকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ। আমার সামনেই আছেন এই যে পাসওয়ার্ডের ক্যামেরাম্যান শাহিন, অক্লান্ত পরিশ্রম করেছে, শুধু দেশেই নয় দেশের বাইরে এত পরিশ্রম করেছে এরা। পাসওয়ার্ডের সমস্ত টিমকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে সাইনিং সেরেমনি হচ্ছে, আজকে যে উদ্যোগটা হচ্ছে, আসলে আমরা পাসওয়ার্ড থেকে, আমি ইকবাল ভাই, আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম, একটা জিনিস সবসময়, যেহেতু সিনেমা থেকেই শাকিব খান, সিনেমাটার দুর্দশা দেখলে, করুণ দশা দেখলে তখন কিন্তু আর রাতে ঘুম হয় না। আমি পারতাম পাসওয়ার্ড না করে, হয়তো আপনারা জানেন আমি কিছু কাজ দেশের ওপারেও করি, দেশের ওপারের কাজেরও একটা অফার ছিল কিন্তু এই ঈদে আমার। আমি হয়তো পারতাম পাসওয়ার্ড না করে দেশের ওপারের সিনেমাটা করতে, ওপার বাংলার সিনেমাটা করতে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাহলে আমার ইন্ডাস্ট্রি কি হবে দিন দিন, তাহলে কি এটা তালা পড়ে যাবে? এটার ভবিষ্যৎ কি হবে? আমার ইন্ডাস্ট্রির বড় সিনেমা কখন হবে? আমার ইন্ডাস্ট্রির দর্শক মুখর, আমার হল কিভাবে এরকম দর্শক দিয়ে পরিপূর্ণ থাকবে? আমি সেই দেশের সুপারস্টার হতে কখনোই চাইনি যে মানুষ বলবে শাকিব খান এমন ইন্ডাস্ট্রির সুপারস্টার যে ইন্ডাস্ট্রিতে সিনেমাই হয় না। আমি তেমন ইন্ডাস্ট্রির স্টার সুপারস্টার যাই হই না কেন, এমন ইন্ডাস্ট্রি হতে চাই যে ইন্ডাস্ট্রি থাকবে সিনেমায় সিনেমায় ভরপুর, যে ইন্ডাস্ট্রিতে অসংখ্য ভালো ভালো সিনেমা তৈরি হবে, যে ইন্ডাস্ট্রির সিনেমা মানুষ লাখো লাখো মানুষ হলে ছুটে যাবে, এইরকম বৃষ্টি, এইরকম সমস্ত কিছু আমি সেই ইন্ডাস্ট্রির শিল্পী হতে চাই, যে ইন্ডাস্ট্রিকে নিয়ে আমি দেশ নয় দেশের বাইরে গিয়ে গর্ব করতে পারবো, যে ইন্ডাস্ট্রিকে নিয়ে দেশের বাইরে যারা প্রবাসী আছেন তারাও গর্ব করতে পারবেন এবং দেখাতে পারবেন যে ইয়েস, এটাই আমাদের ইন্ডাস্ট্রি। দেখো আমার ইন্ডাস্ট্রিতে এখন এই স্ট্যান্ডার্ড কাজ হয় যেটা পাসওয়ার্ডে হয়েছে। প্রবাসীরা অনেকেই কিন্তু তাদের বিদেশি বন্ধুদের দেখিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং এ, আপনারা দেখেছেন যে বিভিন্ন মাধ্যমে তারা আপলোড দিয়েছেন, তাদের বিভিন্ন বিদেশি বন্ধুদের দেখিয়েছেন আমার দেশে এখন এই স্ট্যান্ডার্ড কাজ হয়, এবং সেই বিদেশি বন্ধুরাও কিন্তু অবাক হয়েছেন, ওয়াও এত ভালো কাজ হয় তোমাদের দেশে। চলচ্চিত্র থেকেই শাকিব খান, চলচ্চিত্র থেকেই সমস্ত অর্জন, চলচ্চিত্র থেকেই
নাম, যশ, খ্যাতি, অর্থ সবকিছু। সুসময় পেয়েছি আর দুঃসময় চলে যাব, তা তো হয় না ভাই। দিন শেষে এটাই আমার ইন্ডাস্ট্রি, এটাই আমার ঘর। আমরা সকলে মিলে যেভাবে উদ্যোগী হয়েছি, সকলে মিলে যেভাবে উদ্যমী হয়েছি, ইনশাআল্লাহ অতি সত্তর। আপনারা আজকে এখানে 3টি ছবির কথা এসেছে। আপনারা জানেন যে 3জন স্বনামধন্য পরিচালক যারা আছেন বাংলাদেশে, তাদের আজকে ছোট্ট একটা সাইনিং সেরেমনি। এটা আমরা ঘরে এক করে নিজেরা করলেও পারতাম, বাট আমার মনে হয়েছে যে না, এটা জানা দরকার। যেভাবে পাসওয়ার্ড থেকে উদ্যমী হয়েছে সবাই, এইরকম সাইনিং সেরেমনি দেখেও আরো উদ্যমী হবে। আজকে আমরা 3টি ছবি নাই, ছবি মূলত 4টি, এর মধ্যে প্রিয়তমাটা বাদ গেছে আমি বলতে, যেটা এখানে 3জন পরিচালক আছেন আর প্রিয়তমার পরিচালক আছেন আমেরিকায়, সে তো ওইটা আপনার বাদ গেছে, হিমেল আশরাফ। তো আজকে এই যে 4টি ছবির সাইনিং সেরেমনি, আজকে 4টি ছবির ঘোষণা আসছে, কাল দেখবেন এখান থেকে ইন্সপায়ার হয়ে 4টি ছবি নয়, কেউ দেখবেন একসাথে 10টি ছবি শুরু করেছে। দেখবেন ওখানে মহরত হচ্ছে, ওখানে মহরত হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। সিনেমা ইন্ডাস্ট্রি আবার আমি দেখতে পাচ্ছি আবার যেভাবে গরম হচ্ছে, যেভাবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা গর্ব করতে পারবো, দেশে এবং দেশের বাইরে, ন্যাশনালি এন্ড ইন্টারন্যাশনালি একটা প্রাউড করার মতো ইন্ডাস্ট্রি হবে ইনশাআল্লাহ। এবং আমরা আরো অনেক আশাবাদী। সামনেই আগামী মাসে আপনারা জানেন 27 তারিখে প্রযোজক পরিবেশক সমিতির ইলেকশন হতে যাচ্ছে, আমাদের অনেক প্রতীক্ষিত ইলেকশন এটা। এবং সেই ইলেকশনে যে সকল নেতৃত্বগুলোর মুখ দেখছি, তার মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের খসরু ভাই আছেন, আলম ভাই আছেন, ইকবাল হোসেন জয় ভাই আছেন, মনির ভাই আছেন, হোসেন ভাই আছেন, নাম্বার 1 নামটা দাঁড়িয়ে দেয়া। তো এরা যারা আছেন, যে মুখগুলো আসছেন, তাদেরকে সবাই আপনারা চেনেন। আমরা খুব চলচ্চিত্রের মানুষ সবাই খুব আশাবাদী যে এই মাদার অর্গানাইজেশনে এইরকম নেতৃত্ব যখন আসবে, এরকম ভালো নেতৃত্ব যারা এখানে আছেন, দেখবেন যে এই ভালো নেতৃত্বগুলো যখন আসবে, এই চলচ্চিত্রে হাল যখন ধরবে, একটি চলচ্চিত্র শুধু নির্মাণে নয়, একটি চলচ্চিত্র বিজনেস করতে গেলেও যে প্রতিকূলতার সৃষ্টি হয়, যে বাধা বিঘ্ন পেরোতে হয়, সমস্ত বাধা বিঘ্নের একটা সুস্থ সমাধান তারা করবেন। একটি চলচ্চিত্র সুন্দরভাবে যেন নির্মিত হতে পারে, একটি চলচ্চিত্র সুন্দরভাবে যেন সফলতার পথে এগিয়ে যেতে পারে, সেই সমস্ত ব্যবস্থা তারা করবেন। তাদের প্রতি আমাদের সকলেরই আস্থা আছে। আজকে আর কথা তেমন বাড়াতে চাই না, লাঞ্চের সময় হয়ে গেছে, আমার শুটিং আছে। আমি এবং ইকবাল ভাই আমরা খুব আনন্দিত, খুবই আনন্দিত। আমার পাশে যে মানুষটি বসে আছে, আমাদের সকলের শ্রদ্ধেয়, তার 50তম ছবি, কাজী হায়াতের 50তম ছবির প্রযোজক এসকে ফিল্মস। এটা আমাদের জন্য, রাইট ইকবাল ভাই, এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের, অত্যন্ত গর্বের। সেই সাথে আমার এই নাম্বার 1 শাকিব খান ছবির যে পরিচালক বদিউল খোকন সাহেবের একটি ছবি, হিমেল আশরাফের একটি ছবি প্রিয়তমা, এবং পাসওয়ার্ডের ধামাকাদার পরিচালক, যিনি আগুন তো লাগিয়ে দিয়েছে ভাই, পাসওয়ার্ড 2 বানাবেন, পাসওয়ার্ড 2। এই 4টি ছবির সাইনিং সেরেমনি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ। আমার হাতে যে কাজটি আছে, ভালোবাসলে মনের মতো মানুষ পাইলাম না, এই কাজটি শেষ হওয়ার সাথে সাথে আমরা বীর ছবি শুটিং শুরু করব, এবং পর্যায়ক্রমে আমরা সমস্ত ছবি পর্যায়ক্রমে আমরা কিন্তু শেষ করে নিচ্ছি অতি দ্রুত। এবং একটি কথা আপনাদেরকে পাসওয়ার্ডের সময় বলেছি, এখনো বলছি, একটি কথা আমি কিন্তু পাসওয়ার্ডের সময় জোর গলায় বলেছিলাম, এবং পাসওয়ার্ড যারা দেখেছেন তারা প্রত্যেকে
কিন্তু স্বীকার করেছেন যে সত্যি উনি মুখে যেটা বলেছেন আমরা স্ক্রিনে এসে সেটাই পেলাম। উনি বলেছেন একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সিনেমা আপনাদেরকে উপহার দেব। সবাই কিন্তু দেখে বলেছেন আমার দেশেও এখন এই সিনেমা হয়, এটাই আমার চলচ্চিত্র, এটাই আমার ফিল্ম, এটাই আমার সুপারস্টার শাকিব খান। ইনশাআল্লাহ এই যে 4টি ছবি অত্যন্ত যত্নে নির্মিত হবে এবং আমি এইটুকু বলতে পারি এই 4টি ছবি দেখে অ্যাটলিস্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্ব করে বলতে পারবে ইয়েস দিস ইজ ফিল্ম। ছবি হতে হবে কিন্তু ছবি যেমন হওয়া দরকার সেই সাথে শুধু ছবি হলে ছবি হবে না, ভালো সিনেমা হওয়া দরকার। ভালো সিনেমা হওয়া দরকার, গুণগত মান যেন 2019 এর মতোই হয়, গুণগত মান যেন একটা সিনেমার মান যেন 2020 এর মতো হয়। যুগটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তো ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দিককে মাথায় রেখে এসকে ফিল্মস যুগ উপযোগী, সময় উপযোগী, অত্যন্ত সুন্দর মানের সুন্দর গল্পের সিনেমা আপনাদেরকে উপহার দেবে। হায়াত আখতারের সিনেমা নিয়ে তো আমরা সবাই আশাবাদী ইনশাআল্লাহ। নেক্সট আওয়ার তো আরেকবার আসবে আঙ্কেল। আমি জাস্ট কিডিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সাপোর্ট আপনারা করেছেন, সাংবাদিক ভাইরা, আমার প্রিয় ফ্যান্সরা, ফ্যান্স বলবো না, তারাই আমার সবচেয়ে কাছের মানুষ, সাকিবিয়ানরা, তাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের জন্য আরো 4টি সুন্দর ছবি বানাতে যাচ্ছে এসকে ফিল্মস। থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ।